আজ আমরা এমন এক জায়গায় পৌঁছেছিলাম যেখানে সমস্ত ভাইয়েরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে তোরা সারা জীবন অনুকূল পরিবেশেই বেঁচেছিস, তোরা অনেক পরিমাণে প্রচুর পরিমাণে সুখে আছিস। তো আপনাদেরকে বলবো, এই যে ভিডিওটা এইক্ষণে দেখছেন, গেস করুন আমরা কোথায় পৌঁছেছিলাম। পৌঁছে আমরা বিভিন্ন জিনিসের সাথে দেখার পর আমাদের একটা অনুভব হয়েছিল আমরা প্রচুর পরিমাণে সুখে আছি। তো এই পৌঁছানোর জন্য আমাদেরকে নামতে হয়েছিল সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশন থেকে আমরা পৌঁছেছিলাম অটো স্ট্যান্ডে, সেখান থেকে আমরা ধরেছিলাম কামালগাজী অটো। সে কামালগাজী অটোতে ধরে আপনারা বলবেন আমরা ব্লাইন্ড একাডেমিতে যাব, রামকৃষ্ণ মিশনে। তো আপনাদেরকে সেখানে ওরা বা অটোগুলো পৌঁছে দেবে। তো যাওয়ার পর তো আমি গেটের সামনে জাস্ট ট্রাই করছিলাম ব্লগ বানানো, বাট সেটা আমি রেকর্ডের মাধ্যমেই আপনাদের সামনে প্রকাশ করতে চাইছি, তো প্রকাশ করছি। পৌঁছেই মাত্র গেট দেখতে পাবেন। আপনারা যদি বারাইপুর থেকে আসেন, একদম এখানেই পুরো গেটের সামনেই নামিয়ে দেবে আপনাদেরকে। তো এটা হচ্ছে বিভিন্ন ইনফরমেশান আছে, আপনারা একটু পোস্ট করে দেখে নিতে পারেন। এখানটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে এগ্রিকালচার যারা শিখছে তাদের জন্য এই বিল্ডিংটা। তো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে বিএড বা ডিএলএড করে যারা দৃষ্টিহীনের উপর, ব্লাইন্ডের উপর, তাদের এই বিল্ডিংটা হচ্ছে তাদের জন্য দেওয়া আছে। এই বিল্ডিংটাতে ব্লাইন্ড একাডেমি। তো আপনারা যদি এইখানে আসেন আর এই পরিবেশের সাথে মিশে যান, আশা করি আপনাদেরকে যেতে ইচ্ছা করবে না। তো এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশে যারা এগ্রিকালচার শিখছে তাদের যে একটা মাঠের তো দরকার, এই মাঠে তারা বিভিন্ন জিনিস সম্বন্ধে প্রয়োগ করে এবং বিভিন্ন জিনিস সম্বন্ধে তারা শেখে, যাতে আরও এগ্রিকালচার সম্বন্ধে তারা উন্নতি করতে পারে। এইটা ছিল গরমের পরিবেশ, গরমকালের পরিবেশ। আর এই যে বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে যে সমস্ত ব্লাইন্ড ভাইয়েরা পড়াশোনা করছে তাদের বিল্ডিং। এখানটা ব্লাইন্ড বাচ্চাদেরকে পড়ানো হয়। তো যেটা বলছিলাম যে পরিবেশ, হয়তো আপনি এই গরমকালের পরিবেশে এসেও, এটা হচ্ছে মার্চে আমরা গিয়েছি, মার্চের পরিবেশে এসেও আপনি পরিবেশকে ভালোবেসে ফেলবেন, যেতে ইচ্ছা করবে না এই বিল্ডিং পরে। এবার আপনারা ভাবেন যে শীতকালে আসলে এই পরিবেশে আপনারা কেমন অনুভব হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কম্পিউটার সেন্টার, যেখানে বাচ্চারা, মানে যে সমস্ত দৃষ্টিহীন বাচ্চারা এখানটা পড়াশোনা করে তাদের এটা কম্পিউটার সেন্টার। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে সমস্ত দৃষ্টিহীন বাচ্চারা পড়ে তাদের প্রতি ক্লাসে মাত্র 10 জন করে বাচ্চা। ধরা হয় যে একজন বাচ্চা ইকুয়াল টু 10 জন বাচ্চার সমান। তো আর এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আইটিআই বিল্ডিং। মানে এখানেও সেই 10 জন করেই নিয়ে আইটিআই করানো হয় প্রতি ক্লাসে। এখানটা হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। এই যে সেন্টার, এই যে দেখতে পাচ্ছি বিল্ডিংটাতে, এই বিল্ডিংটা ট্রেনিং দেওয়া হয়। সামনে যে পজিশানটা দেখতে পাচ্ছেন, যে সামনে যে কিছু বাচ্চা হেঁটে আসছে বা কিছু দাদা হেঁটে আসছে, তারা প্রত্যেকেই দৃষ্টিহীন। এটা ব্লাইন্ড একাডেমি, ঠিক আছে, ব্লাইন্ড বাচ্চারা এখানটায় থাকে। তো আমি যে জায়গায় পরিবেশে পৌঁছাচ্ছি, পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছাচ্ছি, এখানে শুধু কাঁঠাল গাছ, আর কাঁঠাল মানে অজস্র ধরে আছে। মানে কাঁঠাল বলবো কি, নিচে পড়েও আছে। মানে তারা ক্লান্ত হয়ে হয়তো ঘুম নিচ্ছিল, সেই সময় আমি পৌঁছে গিয়েছি। তো এখান থেকে যাওয়ার সময়, এই যে আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে সমস্ত বাচ্চারা ব্লাইন্ড এখানে একাডেমিতে পড়ে, সেই সমস্ত যাওয়ার সময় পৌঁছেছিলাম যে ব্লাইন্ড আইটিআই করার পর যে সমস্ত ভাইরা আইটিআই করলো, তারা কিন্তু কাজের তো দরকার, তারা এখানটাই কাজ করে, তাদের এখানটায় মাইনের সিস্টেম দেওয়া আছে। তো এখানটায় একদম ফ্যাক্টরির পাশেই যে সমস্ত বাচ্চারা এখানে পড়াশোনা করে, তাদের এটা হোস্টেল পুরোটা। এই পুরো হোস্টেলে তারা থাকে, তারা খাওয়া দাওয়া সবই এখানটা হয়, আর এখানে তারা পড়াশোনা করে। তো আমি এবার হচ্ছে এইসব দেখার পর আমি এবার ব্যাক করলাম, করে আমি যাব ভেবেছিলাম, বাট সেই সময় আমাদের স্যার চলে আসাতে আমার আর যাওয়া হয়নি। আমি পৌঁছানোর প্ল্যান করেছিলাম রামকৃষ্ণ, যেটা মেন রামকৃষ্ণ মিশনে, যেখানে সারদা দেবী আছে, রামকৃষ্ণ দেবের মূর্তি আছে, সেখানে পৌঁছানোর প্ল্যান করেছিলাম। তো এই যে পথটা দেখতে পাচ্ছেন, এই পথে আপনারা পৌঁছে যেতে পারবেন। একটু আগে বলে পরিবেশ, অসাধারণ পরিবেশ, প্লাম গাছ দেখলেন। একটা ভাই হঠাৎ করে কী হয়েছে, এই রামকৃষ্ণ যে ব্লাইন্ড একাডেমিতে না গিয়ে সে পৌঁছে যাচ্ছিল
এই মিশনের দিকে। তো তাকে সে ভাই আমার কাছে বললো যে দাদা একটু পৌঁছে দিতে পারবে, আমি তো ওই পৌঁছে দিয়েছিলাম, বাট সেখানটার যে যারা কাজ করে তারা তাকে তারপরে নিয়ে চলে যাচ্ছে। এখানটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটা, এই যে সুইমিং পুল বলুন, এই যে জিম, এই যে বিভিন্ন জিনিস, এইগুলো হচ্ছে এখানে বাচ্চারা বিকেলে খেলাধুলা করে। তো এবার হচ্ছে আমাদের যে সমস্ত কলেজের ছাত্রছাত্রী ছিল তারা এবার তারা পৌঁছে বিভিন্ন জিনিস খাবার দাবার সব আয়োজন করে নিয়ে এক বাসে তারা চলে এসেছিলো। এবার হচ্ছে তাদেরকে বারোটা বেজে গিয়েছিল আস্তে আস্তে। সেই সময় একবার হচ্ছে তাদেরকে খাওয়া দাওয়া সব করিয়ে নেওয়া হলো। সামনে মানে খাওয়া দাওয়া জিম সেন্টার উদ্বোধন করতে আসছেন বলা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মাননীয় মথুরাপুরবাসী, আমাদের সেই প্রাণের বন্ধু সাহেব, তিনি আসছেন। সেই সময় এবার জানেন আমরা ছেলে বস, আমরা ছেলে, তো আমাদের মাথা সবসময় শয়তানি বুদ্ধি চলে। কিছু দেখতে পেলেই আমরা বাচ্চা হয়ে যাই, কিছু খেলনা পেলে আমরা বাচ্চা হয়ে যাই। তো সেই দেখে নিজেকে ভিআইপি গেস্ট একটা করার ধান্দা করেছিলাম, জাস্ট একটা দাদার সাথে। তো নিজেকে একটা ভিআইপি ফিলিংস দিচ্ছিলাম, আর কিছুই নয়। বিভিন্ন জিনিস হয়তো রাইডিং দেখলেন, কত সুন্দর খেলার জায়গা আছে। বিকালে যদি আসেন আপনারা ওই ডিস্ট্রিক্টের বাচ্চারা কীভাবে ব্যাট বল, কীভাবে এইসব জিম এইসব জিনিস করে আপনারা দেখতে পাবেন এবং খুবই ভালো লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। আর যদি পারেন একবার এসে ঘুরে যাবেন। এবার হচ্ছে আপনারা কিন্তু বলেন জায়গাটা কোথায়, আমি কিন্তু সব ডিটেলস বলে দিয়েছি, আপনারা বলবেন কিন্তু। এবার হচ্ছে আমরা ফার্স্ট আমাদের ভিজিট ছিল, যে আমাদের পৌঁছানোর উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি আমরা পৌঁছাবো, সহজ কথা একদম পৌঁছাবো, আমরা ফার্স্ট পৌঁছাবো এই যে ব্লাইন্ড একাডেমির লাইব্রেরি সেন্টারে। তো সেখানটা সবাইকে লাইন দিয়ে বলা হলো যে লাইন দিয়ে সবাই চলো ব্লাইন্ড একাডেমি। এই স্যারকে আমরা সম্বর্ধনা জানালাম। এবার জানার পর এই স্যার আমাদেরকে কীভাবে ব্রেইল পদ্ধতিতে কীভাবে পড়াশোনা করা হয় বা তাদেরকে পড়ানো হয় সেই সম্বন্ধে ব্যাখ্যা করছিল। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা যে সমস্ত আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এই যে স্যার শেখাচ্ছে বিভিন্ন জিনিস, ব্রেইল পদ্ধতিতে কীভাবে ABCD লিখবেন, বা প্রেস সেন্টারে আমরা যাব, বা ব্রেইল বইটা কেমন হয়, এই যে ভিডিওগুলো ব্রেইল বইটা কীভাবে তারা পড়াশোনা করে, হাতের স্পর্শের মাধ্যমে তারা এইসব জিনিস কীভাবে শেখে, তারা বা কীভাবে তারা লেখে দেখতে পাচ্ছেন। এই যে ত্রিভুজ কীভাবে চেনে, প্রিজম কীভাবে চেনে, বা তারা বৃত্ত কীভাবে শেখে, বৃত্তর পরিধি কীভাবে বের করা শেখে, এগুলো এখানটায় আপনারা যদি পুরো দেখতে চান তো আপনারা আমার ফুল ভিডিওতে আপনারা গিয়ে দেখে নেবেন। তো আমরা পৌঁছে গিয়েছিলাম তারপরে প্রেস সেন্টার। এটা হচ্ছে সবথেকে পুরাতন, পুরো ভারতের সবথেকে পুরাতন প্রেস সেন্টার। এখান থেকে পুরো পূর্ব ভারতে এখান থেকে যে ব্রেইল পদ্ধতির যে বইগুলো আছে সেগুলো সাপ্লাই হয়। আর এটা হচ্ছে পূর্ব ভারতের সবথেকে বড় ব্রেইল প্রেস সেন্টার। তো এই সম্বন্ধে দাদাও কিছু বললো যে তারা হাতের স্পর্শে কীভাবে তারা বিভিন্ন জিনিস শেখে, সেই সম্বন্ধে দাদাও কিছু আমাদেরকে ব্যাখ্যা করে শোনালো। এই ভিডিও যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলেতেই আছে, জাস্ট বা ডেসক্রিপশানেও পেয়ে যাবেন, সেই লিঙ্ক ক্লিক করে চলে যাবেন, ভিডিও দেখে নেবেন, খুবই ভালো লাগবে। এখানে দেখানো যাচ্ছে যে কীভাবে দৃষ্টিহীন বাচ্চারা আমাদের পশ্চিমবঙ্গকে গর্বিত করছে বা গর্বিত অনুভব করাচ্ছে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে, সেই সম্বন্ধে আপনারা জানতে পারবেন। প্রেস সেন্টার থেকে আমরা বের হয়ে পৌঁছে গেলাম কনফিগারেশন রুম। কনফিগারেশন রুম কি? এই যে দাদাটা দেখছেন, এই দাদাটা এই যে কীভাবে এই ব্লাইন্ড একাডেমি খোলা হলো তার বিভিন্ন সম্বন্ধে ব্যাখ্যা করেছে, সেটাও ফুল ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। কনফিগারেশন রুমটা কি? যেখানে বাচ্চারা ফুল ফল, বিভিন্ন গাছপালা, রবীন্দ্রনাথ ঠাকুর কেমন হয়, তাজমহল কেমন হয়, রকেট কেমন হয়, এই সম্বন্ধে দৃষ্টিহীন বাচ্চারা যাতে হাতের স্পর্শে কীভাবে চিনে নিতে পারবে সেইটা তাদেরকে শেখানো হয়। তারা হাতের স্পর্শ করে বলে দিতে পারবে যে এটা কী ধরনের গাড়ি, এটা ট্রেন না বাস, এগুলো তাদেরকে শেখানো হয়ে থাকে এই কনফিগারেশন রুমে। তাজমহল কেমন দেখতে হয় তারা হাতের স্পর্শ করে দেখে নেবে, এবং তারা কাউকে বলে দিতে হবে যে তাজমহল কেমন দেখতে হয়। এইটাই হচ্ছে এখানকার বৈচিত্র্য, এখানকার শেখানোর পদ্ধতি। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম কম্পিউটার রুমে কীভাবে বাচ্চাদের শেখানো। এই যে মাইক দেখতে পাচ্ছেন, মাইকের মাধ্যমে তাদেরকে যখন একটা করে কিছু প্রেস করবে সেটাতে আওয়াজ হবে, তখনই তারা বুঝে যাবে যে আমরা ঠিক প্রেস করেছি।
তো এই স্যার বিভিন্নভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছে যে কীভাবে এখানে কম্পিউটার শেখানো হয়, আমরা সবাই মিলে শিখে নিয়ে সেটা জানলাম ওনার কাছ থেকে। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম ITI সেকশান, এখানেও 10 জন বাচ্চা নিয়ে শেখানো হয়ে থাকে ITI। তো ITI বিভিন্ন সরঞ্জাম দেখতে পাচ্ছেন, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মডেল তৈরি করেছে ওয়াইন্ড মিল, সেটা হচ্ছে এইখানকার ITI দৃষ্টিহীন লোকেরা বলা ভুল, বাচ্চারা হতে পারে বা লোকও শিখতে পারে, এটা 18 বছর নয় 20 বছর বুদ্ধি। এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো ডিজি করা আছে, এটা হচ্ছে ঘরের কনফিগারেশান, যে কোথায় কী ধরনের যন্ত্রপাতি আছে এটাতে হাতের বসে তারা জেনে যায় এবং তারা চলাফেরা সহজভাবে করতে পারে। আর এখান থেকে 10 জন ছাত্র এই আগের বছর, আমাদের যাওয়ার আগের বছরই বের হয়েছে এবং তাদের মধ্যে 8 জন পুনেতে কাজ করছে। তারপরে আমরা পৌঁছে গেলাম অ্যাকচুয়াল যেখানটায় ITI করার পর, এখানে ITI শেখার পর যেখানে তাদের কর্মসংস্থান দরকার, তো এখানটায় তাই রামকৃষ্ণ মিশনে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কেউ হচ্ছে স্টিক তৈরি করছে, অন্তদের স্টিক তৈরি করছে, কেউ বিভিন্ন জিনিসের যেমন আদা রসুন এইসবের জিনিস, মানে এইসব যে আদা গুঁড়ো এই গুঁড়োগুলো প্যাকিং করছে, কেউ মাপছে, কেউ প্যাকিং করছে, এইসব জিনিস করছে, কেউ হচ্ছে গুঁড়ো মানে আদা গুঁড়ো করছে। এই ভিডিও পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, অবশ্যই পেয়ে যাবেন। এই এতগুলো প্যাকিং দেখতে পেলেন। আর এখানটা বিভিন্নভাবে লাঠি স্টিক তৈরি হচ্ছে। আপনি হয়তো একটু আগে দেখলেন যে কীভাবে লিখছে, লেখার যে কাঠিগুলো সেটাও এখানে তৈরি হয়ে থাকে। তো এই দাদা বললো তোমরা এসেছো, আমার খুব ভালো লাগলো, আরও আসবে, আরও পরের বছর আসো, খুব ভালো।